নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো 2026 সালে এবছরের প্রথম গ্রহণ শুরু হতে চলেছে সামনেই, সেটা হলো সূর্যগ্রহণ। এবারে কিন্তু সূর্যগ্রহণটা প্রথম শুরু হচ্ছে। তবে এই গ্রহণের কথা শুনলেই স্বাভাবিকভাবে প্রত্যেকটা গর্ভবতী মায়েরা চিন্তায় পড়ে যান এই সময় কি করব কি করব না। আমাদের অনেক দিদা কাকিমা রয়েছেন যারা স্বাভাবিকভাবে এই সময় অনেক ধরনের উপদেশ দিয়ে থাকেন, এটা করবি না, এটা করবি না, এটা করিস না। তো চলুন আসলে ঠিক কোনটা করা উচিত না কোনটা করা উচিত এই বিষয়ে পুরোপুরি সায়েন্টিফিকলি আপনাদের সাথে যুক্তি দিয়ে কথা বলবো, তার সঙ্গে নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্সও শেয়ার করব আমি কি করেছিলাম এই গ্রহণের সময়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে। এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারেন। পারলে একটা লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও মনে বেশি যাওয়া। তো দেখুন, সাধারণত এই বছরের মানে 2026 সালের প্রথম গ্রহণটা কিন্তু শুরু হতে চলেছে, সামনেই রয়েছে। তবে এই গ্রহণটা কিন্তু খুব একটা বেশি দীর্ঘ সময় ধরে নেই। মানে আগে বছরে যে গ্রহণগুলো গেছে সেই গ্রহণগুলো কিন্তু 3 থেকে 4 ঘন্টা বা 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত ছিল, কিন্তু এই গ্রহণটা খুব একটা দীর্ঘস্থায়ী নেই। তবে এই গ্রহণটা কোথায় দেখা দিচ্ছে, কবে থেকে হচ্ছে এবং ঠিক কোন ধরনের গ্রহণ শুরু হতে চলেছে এই জিনিসগুলো কিন্তু জানা প্রয়োজন। তো দেখুন, সাধারণত এই গ্রহণ কখন হয়, যখন চাঁদ, পৃথিবী, সূর্য আবর্তনকালের সময় চাঁদ যদি মাঝখানে চলে আসে তাহলে কিন্তু গ্রহণ পড়ে, সূর্যগ্রহণ পড়ে। আবার পৃথিবী যদি মাঝখানে চলে আসে তাহলে কিন্তু চন্দ্রগ্রহণ হয়। তো এই সময় স্বাভাবিকভাবে 2026 সালে প্রথম কিন্তু সূর্যগ্রহণই পড়েছে, আর যেটা কিন্তু বলয়াকার সূর্যগ্রহণ, মানে রিং অফ ফায়ার, মানে একটা রিংয়ের মতো কিন্তু সূর্যগ্রহণ শুরু হতে চলেছে। সাধারণত সূর্যগ্রহণ কিন্তু 3 প্রকার হয়ে থাকে, বলয়াকার, আংশিক এবং পূর্ণগ্রাস। তবে এই যে সূর্যগ্রহণটা শুরু হতে চলেছে এটা কিন্তু বলয়াকার, রিং অফ ফায়ার, মানে একটা রিংয়ের মতো কিন্তু এই গ্রহণটা দেখা দেবে। মানে চাঁদ কিন্তু সূর্যকে পুরোপুরিভাবে ঢাকতে পারছে না, কারণ চাঁদের ডিস্টেন্স সূর্য থেকে অনেকটাই দূরে, যার কারণে এই সময় চাঁদ কিন্তু আংশিকভাবে সূর্যকে ঢেকে রাখছে। তো এই সময় রিংয়ের মতো কিন্তু একটা সূর্যগ্রহণ দেখা দেবে। তো এই গ্রহণটা কখন দেখা দিচ্ছে দেখুন, এই গ্রহণটা মোটামুটি 17ই ফেব্রুয়ারিতে, মানে এখনও অনেকটা সময় বাকি রয়েছে। তবে তার আগে প্রত্যেকটা গর্ভবতী মাকে যেহেতু জানা দরকার, তার জন্য আজকের ভিডিওটা, যাতে প্রত্যেকে এই বিষয়টা জানতে পারে। এবং 17 ফেব্রুয়ারি ওদিন পড়ছে মঙ্গলবার, এই মঙ্গলবার দিনে কিন্তু গ্রহণটা শুরু হতে চলেছে। তবে এটা কোথায় কোথায় দেখা দেবে এবং কতক্ষণ ধরে থাকবে দেখুন, এই গ্রহণটা মোটামুটি 2 ঘন্টা 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মতো থাকছে। মানে এই গ্রহণটা সন্ধ্যাবেলার দিকে, ভারতের সময় অনুযায়ী এই গ্রহণটা সন্ধ্যাবেলার দিকে 5:42 থেকে রাত্রি 7:57 পর্যন্ত কিন্তু থাকে। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন ভারতের সময় অনুযায়ী সন্ধ্যাবেলা শুরু হচ্ছে, এক্ষেত্রে এই গ্রহণটা কিন্তু ভারত এবং বাংলাদেশে দেখা দিচ্ছে না। সেক্ষেত্রে ভারত এবং বাংলাদেশে যারা রয়েছেন তারা নিশ্চিন্তে থাকুন, এই গ্রহণটা মানার কোনো প্রয়োজন নেই। কোনো ধরনের উপচ্ছাও কিন্তু এখানে পড়ছে না, বা আংশিক কোনো ধরনের গ্রহণ পড়ছে না। সেক্ষেত্রে ভারত এবং বাংলাদেশে যারা রয়েছেন তারা নিশ্চিন্তে থাকুন, তারা এই গ্রহণটা মানতেও পারেন আবার নাও মানতে পারেন। কিছু কিছু গর্ভবতী মায়েরা রয়েছেন যারা কিন্তু অনেকে মেনে থাকেন যে অন্য জায়গায় গ্রহণ লেগেছে, এখানেও কিছুটা হলেও মানতে চান এই জিনিসটা করবো না, এই জিনিসটা করবো না। তবে কোন কোন জিনিসগুলো আপনি করতে পারেন বা কোন কোন জিনিসগুলো আপনি করবেন না, এই জিনিসটা কিন্তু জানতে হবে। কারণ এই সময় অনেকে কিন্তু অনেক ধরনের ভুল ধারণা পোষণ করে, আর যার কারণে অনেকের ক্ষেত্রে অনেক ধরনের ক্ষতি হয়ে থাকে, বাচ্চার ক্ষতি হয়ে থাকে, নিজেরও অনেক রকম ক্ষতি করে থাকে। সেক্ষেত্রে এই সময় কোন কোন জিনিসগুলো করবেন না সেটা জানতে হবে। তার আগে বলি এই গ্রহণটা ঠিক কোথায় কোথায় দেখা দিচ্ছে। ভারত এবং বাংলাদেশে তো দেখা দিচ্ছে না, এটা আপনারা জানতে পারলেন। তবে এই গ্রহণটা স্বাভাবিকভাবে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা এবং ভারত মহাসাগরের যে কিছু অংশ রয়েছে সেখানে কিন্তু দেখা দিচ্ছে। তার জন্য যারা এই অংশের মধ্যে রয়েছেন তারা কিন্তু একটু সতর্ক থাকবেন এই গ্রহণ চলাকালীন সময়। তবে কি করবেন দেখুন, এই সময় স্বাভাবিকভাবে অনেকে অনেক ধরনের কথা বলে থাকেন, যেমন এই সময় কোনো কিছু কাটাকুটি করা যাবে না, ঘুমানো যাবে না, কোনো অংশ মুড়া যাবে না, হাঁটা চলাও করা যাবে না, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আর এই সময় কোনো কিছু খাওয়া যাবে না, জলও পান করতে হবে না, তার সঙ্গে সঙ্গে বাইরে যাওয়া যাবে না। আরও অনেক ধরনের ভুল ধারণা কিন্তু অনেকে পোষণ করে। তবে এই সময় বিশেষত কোন জিনিসটা আপনি করবেন এবং আমি ঠিক কী করেছিলাম সেই বিষয়টা বলব।
তো দেখুন, সাধারণত এই সময় আপনি যেটা করবেন যে যেখানে গ্রহণ পড়ছে বা যেখানে পড়ছে না, ভারত এবং বাংলাদেশেও যারা আছেন তারা কিন্তু বাইরে বেরোনোটা এড়িয়ে যাবে। আর ভারত এবং বাংলাদেশে আপনি বেরোলেও কিন্তু কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ এটা কিন্তু সন্ধ্যাকালের সময়। সন্ধ্যাকালে স্বাভাবিকভাবে গর্ভবতী মায়েদেরকে একটু কমই বেরোতে বলা হয়। তো সেক্ষেত্রে এই সময় আপনারা চেষ্টা করবেন বাইরে না বেরোতে। বাইরে বেরোবেন না, কারণ বাইরে বেরোলে যেটা হবে যে অনেক সময় অনেকে কিন্তু সূর্যের দিকে তাকায়, আর যার কারণে এই সময় সূর্যের যে জ্যোতি সেটা কিন্তু লক্ষ গুণে বেড়ে যায়। আর যেই জ্যোতিটা কিন্তু আমাদের চোখের মনিকে ক্ষতি করে, যার কারণে কিন্তু চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে গ্রহণ চলাকালীন সময়ে আপনি বাইরে বেরোবেন না। আর তাছাড়াও এই সময় এক ধরনের নেগেটিভ এনার্জি উৎপন্ন হয়, এটা কিন্তু শাস্ত্র মতে বলা হয়ে থাকে যে এক ধরনের নেগেটিভ এনার্জি উৎপন্ন হয়, যেটা কিন্তু অনেক সময় অনেক গর্ভবতী মায়েদেরকে ক্ষতি করে থাকে। তো যার কারণে এই সময় বেরোতে বারণ করা হয়। তবে এই সময় যদি আপনার ক্ষেত্রে খুবই প্রয়োজন থাকে, সেক্ষেত্রে স্টল নিয়ে আপনি বেরোতে পারেন। আদারওয়াইজ প্রয়োজন ছাড়া আপনি বেরোবেন না, ঘরের মধ্যেই থাকবেন। দ্বিতীয়ত, এই সময় ঘুমানো যাবে না, কোনো অংশ মুড়া যাবে না, এই জিনিসগুলো মানার কোনো প্রয়োজন নেই। এই সময় আপনি ঘুমাতেও পারবেন, হাঁটাচলা করতেও পারবেন, কোনো ধরনের ক্ষতি হয় না। তবে এই সময় যেটা করবেন যে কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না। যে কোনো ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু স্বাভাবিকভাবে আপনাকে ক্ষতি করে থাকে, বা এক ধরনের নেগেটিভ এনার্জি উৎপন্ন করে শরীরের মধ্যে, যেটা কিন্তু বাচ্চাকে ক্ষতি করে। স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে আমরা এটা প্রত্যেকটা গর্ভবতী মাকে বলে থাকি। যার কারণে এই সময় নেগেটিভ কোনো কথা চিন্তা ভাবনা করবেন না। এই সময় কী করবেন, এই সময় আপনার ঈশ্বর বা ঠাকুরের কিন্তু ধ্যান ধারণা করুন, বা কোনো ধরনের গান শুনুন, বা তার সঙ্গে কোনো নাম সংকীর্তনও করতে পারেন, যেটা কিন্তু এই সময় খুব উপকারী। আর এই সময় কোনো কিছু কাটাকুটি করা যাবে না। তো এই সময় আপনি কাটাকুটি প্রয়োজন পড়লে করতে পারেন, তবে না করাটাই বেটার। কারণ অনেক সময় যেটা হয় যে এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ে যেটা হয় যে চারদিকে অন্ধকার ছেয়ে যায়, যার কারণে এই কাটাকুটি করাটা অনেকের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। সেক্ষেত্রে কাটাকুটি করতে বারণ করা হয়। তবে এই সময় খাওয়া যাবে না, কোনো কিছু পান করা যাবে না, এই জিনিসটা মানার কোনো প্রয়োজন নেই। যারা গর্ভবতী রয়েছেন তারা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে যদি জলও পান না করেন, সেক্ষেত্রে কিন্তু গলা শুকিয়ে যায় বা এক ধরনের অস্বস্তি ফিল হয়। কারণ প্রেগনেন্সিতে আমরা আধ ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু মুখে দিতে বলি। তো এই গ্রহণটা মোটামুটি 2 ঘন্টা 20 সেকেন্ড বা 40 সেকেন্ডের মতো থাকছে। তো এই সময় কিন্তু আপনি জল পান করতে পারেন, কিছু না খেলেও হালকা পরিমাণে জল খেতে পারেন। সেটা কিভাবে করবেন, সেটা হলো তুলসী পাতা দেওয়া কিন্তু জল খাবেন। এই জলটা খেলে কোনো ক্ষতি হয় না। এটা কিন্তু আমি আমার ব্রাহ্মণ ঠাকুরকে কিন্তু জিজ্ঞেস করে আমি আমার প্রেগনেন্সির সময় করেছিলাম, যেটা কিন্তু আপনিও করতে পারেন, কোনো রকম ক্ষতি হয়নি আমার ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস বলবো, সেটা হলো যেটা কিন্তু আমি করেছিলাম, সেটা হলো যে আমি এই সময় নিজের পাশে কিন্তু একটা নারকেল রেখেছিলাম। মানে আমি আমার ব্রাহ্মণ ঠাকুরকেও কিন্তু জিজ্ঞেস করে রেখেছিলাম, যেটা উনি বলেছিলেন যে এই সময় যদি নারকেল যদি নিজের পাশে রাখা হয় সিঁদুর টিকিয়ে, তাহলে কিন্তু একটা পজিটিভ এনার্জি উৎপন্ন হয়, যেটা কিন্তু একটা পজিটিভ রাখতে সাহায্য করে। কোনো ধরনের নেগেটিভ চিন্তা কিন্তু খুব সহজে আসতে দেই না মাইন্ডের মধ্যে। যার কারণে এটা কিন্তু আপনারা করতে পারেন। এটা আমি বিশেষত কখন করেছিলাম, যখন গ্রহণটা শুরু হয়েছিল তার আগেই একটা নারকেল কিনে এনে রেখেছিলাম, এবং এটাকে কিন্তু সিঁদুরটিকে গ্রহণ চলাকালীন সময় নিজের পাশে রেখে দিয়েছিলাম। এবং যতক্ষণ গ্রহণ ছিল এটা নিজের পাশেই রেখেছি। তারপরে গ্রহণ শেষ হলো, এই নারকেলটা কিন্তু আমি তুলে গিয়ে একটা পুকুরে ফেলে দিই। তো এই জিনিসটা কিন্তু আমি করেছিলাম। এটা কিন্তু স্বাভাবিকভাবে আপনারাও করতে পারেন। তবে এই জিনিসটা না করলেও যে কোনো ধরনের ক্ষতি হবে, এই ধরনের ক্ষতি হয় না। এই সময় শুধু পজিটিভ থাকবেন, আর যে জিনিসগুলো বললাম সেগুলো অবশ্যই করবেন। আর অতিরিক্ত কোনো জিনিস মানার কোনো প্রয়োজন নেই। এই সময় এটা করবো না, ওটা করবো না, এই যে বিভিন্ন জিনিস ভেবে কিন্তু এক ধরনের স্ট্রেস কাজ করে, যার কারণে কিন্তু একটা নেগেটিভ এনার্জি উৎপন্ন হয়, নেগেটিভ একটা ভাইব দেয় শরীরের মধ্যে। তো অবশ্যই নিশ্চিন্তে থাকুন। এই সময় কোনো ধরনের চিন্তা ভাবনা না করে এই সময় বাচ্চার বিষয়ে ভাবুন, ঠাকুরের ধ্যান ধারণা করুন, আপনি ভালো থাকুন, বাচ্চা ভালো থাকবে। তবে এই সমস্তটা জিনিস যেখানে গ্রহণ পড়ছে সেই জিনিস সেখানেই মানলেই হবে। ভারত এবং বাংলাদেশে যারা রয়েছেন তারা না মানলেও হবে। আর যদি মানতেই চান তাহলে কোনো ব্যাপার না, নিশ্চিন্তে থাকুন, বাড়িতে থাকুন এবং পজিটিভ থাকুন, কোনো ক্ষতি হবে না। চলুন আজকে ভিডিওটাই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।